এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দিতে হবে। বিধানটা কার? আরো জুড়ে বলেন, বিধান কার? আল্লাহর বিধান। সুতরাং একটা চোরকে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে এনে সমস্ত মিডিয়াকে ডেকে হাত কেটে দেওয়া হতো, তাহলে পরবর্তীতে চুরি করবে তো দূরের কথা, চুরির নাম মুখে নিলেই 10 লিটার পানি খাইতো। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে এই পরিমাণ জিনা ব্যভিচার বেড়েছে। 3 বছরের শিশু ধর্ষিত হয়, 80 বছরের বুড়ি ধর্ষিত হয়। বাসের মধ্যে একটা অবলা নারীকে 6 জন 5 জন মিলে ধর্ষণ করে হত্যা করে ফেলে। এই দেশ সোনার দেশ বাংলাদেশ, ধর্ষণ বন্ধ করা সম্ভব হচ্ছে না যদি কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করা হয়। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আর যদি বিবাহিত হয় গাছের সাথে বেঁধে অথবা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। বিধানটা কার? সমাজের একজন দুশ্চরিত্র, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি লুচ্চা, এই লুচ্চা যখন পরকিয়া করে অন্যের স্ত্রীর সাথে ধরা খাবে, তাকে যখন পাথর মেরে মেরে হত্যা করা হবে, আরেকবার আরেক নারীর দিকে জিনা করবে তো দূরের কথা, আপনার আমার মেয়ের দিকে তাকাবে তো দূরের কথা, দর্শন করবে তো দূরের কথা, ইফটিজিং করবে তো দূরের কথা, আরেকবার কুনজরে তাকানোর আগেই 10 লিটার পানি খাইতো। ঠিক কিনা বলেন? এই জন্য সমাজে কোরআন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমাদের নবী আমাদেরকে নিয়ে কত পেরেশানি করতেন। জীবদ্দশায় তিনি প্রত্যেকটা নামাজের মধ্যে আমাদের জন্য দোয়া করেছেন। জীবদ্দশায় তিনি উম্মত কিভাবে নাজাত পাবে এই জন্য তিনি মায়ের খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। জীবদ্দশায় তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমাদের ধারে ধারে ঘুরেছেন। সেই রাসূলের রেখে যাওয়া দিন বর্তমান সমাজের মানুষ এখন পালন করে না। রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে না। রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে কুরবান করতে পারে না। মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য মানুষ এখন মরিয়া হয়ে লেগেছে। দেখেন আপনি সুগান দিচ্ছে নেতার পিছনে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ দেখেন সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, রাস্তার টাকা মেরে খায়, বিধবাদের কাঠ মেরে খায়, 10 কেজির চালের কাঠ মেরে খায়। তাদের পিছনেও আমাদের সমাজের মানুষ স্লোগান মারে কি মারে না? অথচ স্লোগান যদি দিতে হয় আমাদের নবীর পক্ষে স্লোগান দিতে হবে, যিনি 40 বছর মক্কায় অবস্থান করেছেন। এই 40 বছরের মধ্যে কাফেররা সকলেই ঐক্যমত, আমাদের নবী আল আমিন, আমাদের নবী বিশ্বাসী, আমাদের নবীর মতো উত্তম ব্যক্তি আর একজনও নাই। কাফেররা রাসূলের কাছে আমানত রাখত, রাসূলকে বিশ্বাস করত। 63 বছর জিন্দিগির মধ্যে কখনো কোনো দিন গরিবদের হক মারে নাই। 63 বছর জিন্দিগির মধ্যে কোনো মুরব্বীদের সাথে বেদবি করে নাই। 63 বছর জিন্দিগির মধ্যে আমানতের খেয়ানত করে নাই। 63 বছর জিন্দিগির মধ্যে কখনো কোনো দিন মিথ্যা কথা বলে নাই। যুবক ভাই, স্লোগান যদি দিতে হয় ওই নবীর পক্ষেই দিতে হবে। আমাদের নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ঠিক কিনা? তাহলে নবীর পক্ষে থাকতে হবে, নবীর বিপক্ষে যাবে না। নবীর সমাজ বাস্তবায়ন করতে হবে। নবী যেই ইসলাম রেখে গিয়েছিল সেই ইসলাম সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নবী কুরআন রেখে গেছেন, আল্লাহ কুরআন নবীর উপরে নাজিল করেছেন। এই কুরআনটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবেন। এটাই হলো নবীর উম্মতের আসল পরিচয়। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। আপনারা চান তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। সকল বলেন আমিন।